পবিত্ৰ সদনক মই ধন্যবাদ জনাইছোঁ আৰু স্বাধীনতাৰ ইমান বছৰ পিছত এই বিলখনক অসমৰ নিপীড়িত নিষ্পেষিত সমাজৰ মহিলাসকললৈ আমাৰ শ্ৰদ্ধাঞ্জলি বুলি ধৰি ল'ব লাগে। বহু বিবাহের বিরুদ্ধে কঠোর মুখ্যমন্ত্রী, বিধানসভায় পাশ বহু বিবাহ রোধ আইন। সংখ্যালঘুদের নিশানা করে বিল শোধনে এনেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বহু বিবাহ বিতর্কে নাম জড়ালো মুখ্যমন্ত্রী সতীর্থ তথা ডিগবয়ের বিজেপি বিধায়ক সুরেন ফুকনের নাম। অজিত সোনোয়াল নামে এক যুবক বিধায়কের একাধিক ফটো দিয়ে ফেসবুকে লিখেছেন, একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের জেল হবে বলে আইন পাশ করেছেন মামা। কিন্তু মামার দলের এক বিধায়ক 3 বিয়ে করেছেন। তাকে কি মামা গ্রেফতার করবেন নাকি 2026-এর টিকিট দেবেন? ডিগবয়ের বিধায়ক সুরেন ফুকনের ভাগ্য ভালো, তিনি আগেই 3 বিয়ে করে ফেলেছেন। 2টি বিয়ে করা পুরুষকে মানসিক রোগী বলেছিলেন আমাদের আঙ্গুললতা দিদি, আর আমাদের সুরেন মহাশয় 3 বিয়ে করলেন। এই বিধায়ক আমাকে একদিনের জন্য হলেও জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন। এবার দেখা যাচ্ছে তার নিজের চরিত্রই ঠিক নয়। প্রাপ্ত তথ্য মতে এখন পর্যন্ত 3 জনকে বিয়ে করেছেন, সম্ভবত আরো কত আছে। মামা, আমরা জানতে চাই আপনার আইন কি শুধুমাত্র দুর্বলের জন্য নাকি বিধায়কদের জন্যও? আইন সবার জন্য সমান হলে ভালো। অজিত সোনোয়ালের ফেসবুক পোস্টে তোলপাড় ওজান অশোক। ড্যামেজ কন্ট্রোলে বিধায়ক সুরেন ফুকনের সাংবাদিক সম্মেলন। অজিতের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ। কালি এজন নিউজ, ইয়াৰ নাম হৈছে অজিত সোনোৱাল। এই অজিত সোনোৱাল এজন ধেমাজি অঞ্চলৰ মানুহজন, আচলতে চাইক্ৰ, তেওঁ কথা ক'ব নোৱাৰে ভালকৈ, আৰু বহু মহিলাৰ বহু পুৰুষৰ বিৰুদ্ধে কুৎসাত ৰচনা কৰে। মোৰ বিৰুদ্ধেও যোৱাকালি ফেচবুকত পোষ্ট কৰিছে কিবা মহিলাক লৈ, মই নামবিলাক ক'ব বিচৰা নাই, যি মহিলা এখন ঘৰ সংসাৰ আছে, আৰু এইবিলাক কাৰণতে আজি 5 বছৰ পূৰ্বে ইলেকশ্যন ঠিক আগে আগে এইটো কেছে কৰিছিলে। আকৌ সত্যি মিথ্যা যাচাই হোক। বিধানসভা ভোটের আগে সুরেন ফুকনের নারী কেলেঙ্কারির অভিযোগ উত্তপ্ত উজান অসমের রাজনীতি। এবার মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন তা হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।